স্টারলিংক নিব ভাই, কোনটা নিব? এত অপশন। আমি বলতেছি কোনটা নেবেন। স্টারলিংক। আপনি হয়তো ভাবছেন স্টারলিংক কিনবেন, কিন্তু কোনটা আপনার জন্য বেস্ট সেটা জানেন না। আজকে আমরা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে কোন স্টারলিংকটা আপনার জন্য পারফেক্ট। প্রথমে চলে আসি স্ট্যান্ডার্ড কিট। স্ট্যান্ডার্ড কিট সাইজে বড়, ওয়েটে অনেক বেশি, বাসা বাড়ি অফিস যেখানে আপনি একদম স্টেবল থাকবেন সেখানের জন্য স্ট্যান্ডার্ড কিট পারফেক্ট। নেক্সট আসি মিনি কিট। এক হাতে বহনযোগ্য, অনেক লাইট ওয়েট অ্যান্ড আকারে খুবই ছোট, ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে চাইলে যেখানে সেখানে চলে যেতে পারবেন। নেক্সট পাওয়ার কনজাম্পশন। স্টারলিংক মিনি কিটের ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশনটা খুবই লো, 20 থেকে 30 ওয়াটের পাওয়ার কনজাম্পশন রয়েছে স্টারলিংক মিনি কিটে, অ্যান্ড এটা আপনি একটা পাওয়ার ব্যাংক দিয়েও যেখানে সেখানে চালাতে পারবেন, আপনার তেমন কোনো বড় পাওয়ারের প্রয়োজন পড়বে না। অপরদিকে স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের পাওয়ার কনজাম্পশন অনেক হাই। আপনার যদি স্টেবল ইলেকট্রিসিটি কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড কিট চালাতে পারবেন না। এটার পাওয়ার কনজাম্পশন আপ টু 100 ওয়াট, সো এটার জন্য আপনার অনেক হাই পাওয়ারের একটা সোর্স দরকার। নেক্সট আসি স্পিড অ্যান্ড পারফরমেন্স নিয়ে। স্টারলিংক মিনি কিটের ক্ষেত্রে আপনি স্পিড অ্যান্ড পারফরমেন্স একটু কম পাবেন। মিনি কিটে আপনি 50 এমবিপিএস থেকে ম্যাক্সিমাম 250 এমবিপিএস এর মতো স্পিড পাবেন প্যাকেজ ভেদে এবং ওয়েদার ভেদে। ওয়েদার ভেদে কিরকম? আপনার যদি আকাশ ফকফকা সুন্দর থাকে, একদম সুন্দর ওয়েদার, আপনি ঘুরতে বের হতে পারবেন এরকম ওয়েদার, সেই ক্ষেত্রে আপনার 250 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। বাট আকাশ অনেক গুমট, ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে 50-60 এমবিপিএস এর স্পিড চলে আসতে পারে। অপরদিকে স্ট্যান্ডার্ড কিট। স্ট্যান্ডার্ড কিটে আপনার যদি অনেক হাই স্পিড দরকার হয় এটা আপনার জন্য পারফেক্ট। 450 এমবিপিএস পর্যন্ত স্পিড পেতে পারেন স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট দিয়ে। আমার পার্সোনাল অভিজ্ঞতায় 481 এমবিপিএস স্পিড পাইছি। ক্যান ইউ বিলিভ ইট? সো ইটস এ হিউজ আপগ্রেড। আপনার যদি অনেক হাই স্পিড দরকার হয় এন্ড আপনি গেমার, আপনি অফিসে ইউজ করতে চান, আপনি খুব হাই কনজিউমার একজন ইন্টারনেটের, সেই ক্ষেত্রে আপনার জন্য স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটটা পারফেক্ট। নেক্সট আমরা চলে আসি ইউজ কেস। এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউজ কেস কি আপনার। আরেকবার বলি, আপনি একজন গেমার, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি হোম অফিস করেন, আপনার জন্য ইন্টারনেট আপনার লাইফের খুব ভাইটাল একটা পার্ট। এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিতে হবে স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট, কারণ আপনার হাই স্পিড ইন্টারনেট শুধুমাত্র এটাই ডেলিভার করতে পারবে। অপরদিকে আপনি একজন হাইকার, আপনি আজকে এখানে, কালকে বান্দরবানে, পরশুদিন মালয়েশিয়া, তারপরের দিন থাইল্যান্ড, আপনি দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়ান অ্যান্ড আপনার দরকার হাই স্পিড ইন্টারনেট, সেটা সমুদ্রে হোক, পাহাড়ে হোক, বনে হোক, জঙ্গলে হোক, বাসায় হোক, যেখানেই হোক, সেই ক্ষেত্রে আপনার জন্য দরকার স্টারলিংক মিনি কিট। নেক্সট চলে আসি স্টারলিংকের সেটআপ নিয়ে। মিনি কিটের সেটআপটা খুবই 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 ইজি। আপনি জাস্ট এটা নেবেন, পাওয়ার সকেট দিবেন, পাওয়ার কানেকশন করবেন, দ্যাটস ইট। এটার সাথে যদিও কোনো রাউটার থাকে না, সো আপনি যদি বাসায় ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা এক্সট্রা রাউটার অ্যান্ড স্টারলিংকের কেবল লাগবে, কারণ এটা আপনার 1200 স্কোয়ার ফিট পর্যন্ত কাভার দিবে। 1200 স্কোয়ার ফিট অ্যাকচুয়ালি আপনার ছাদ থেকে আপনার বাসায় কাভার দিতে পারবে না, সো সেই ক্ষেত্রে আপনার একটা ভালো মানের রাউটার নিয়ে নিলেই কিন্তু আপনি এর যে ফুল স্পিড পারফরমেন্সটা সেটা পেয়ে যাবেন। যেখানে আপনি এটা পাওয়ার ব্যাংক দিয়ে কানেকশন দিবেন অথবা যেই রিমোট এরিয়া দিয়ে কানেকশন দিবেন, ওটা 1200 স্কোয়ার ফিটের মধ্যেই আপনি থাকবেন ইউজুয়ালি। অপরদিকে স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট। স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের সেটআপটা একটু কমপ্লিকেটেড। আপনার প্রথমেই এই ডিশটাকে ছাদে খোলা আকাশের নিচে নর্থ ফেস করে বসাতে হবে। এরপরে এটার পাওয়ার আপনি কিভাবে দিবেন, স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের সাথে একটা রাউটার দিয়ে দেয় স্টারলিংক। এই রাউটারের সাথে স্টারলিংক ডিশের কানেকশনের জন্য পিওই কেবল পাওয়া যায়। এই পিওই কেবলের মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট কেবল। এই পাওয়ার ওভার ইথারনেট কেবল দিয়েই আপনার রাউটার থেকে স্ট্যান্ডার্ড কিটে কানেকশনটা আসে। রাউটারটাকে আপনি আপনার পাওয়ার আউটলেটে কানেকশন দিবেন অ্যান্ড সেখান থেকে রাউটারের পিওই কেবলের থ্রুতে এই ডিশটা আপনার কানেকশন পাবে। সো এইখানে কমপ্লিকেটেড ব্যাপার এতটুকুই। দেন আপনি রাউটারটা দিয়ে আপনার বাসায় হোক যেখানে হোক ইউজ করতে পারবেন। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আমরা যেখানে আর কি আটকিয়ে যাই, প্রাইস। সো প্রাইস কোনটার কেমন এটাও কিন্তু অনেক কনজিউমারের চিন্তার বিষয়। স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের ক্ষেত্রে প্রাইসটা তুলনামূলক হাই। আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে 49,500 টাকা, বাট কোয়াক এন্ড বাইতে এখন স্পেশাল অক্টোবর ফেস্টের অফারে পেয়ে যাবেন 43,000 টাকায়। অপরদিকে স্টারলিংক মিনি কিটের প্রাইসটা হচ্ছে 26,500 টাকা অফিসিয়ালি, কিন্তু অক্টোবর ফেস্টে 25,000 টাকা মাত্র কোয়াক এন্ড বাই থেকে। এরপরে আরেকটা মেজর প্রাইজিং ফ্যাক্টর চলে আসে, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কস্ট। সাবস্ক্রিপশন কস্ট আপনার স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের ক্ষেত্রে 4,200 টাকা থেকে শুরু হয়, 4,200 অথবা 6,000 টাকা হয়। দুটোই আপনার আনলিমিটেড ডেটা পাবেন। আপনি 4,200 টাকায় স্পিডটা তুলনামূলক কম পাবেন, এটার নাম হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ, অ্যান্ড 6,000 টাকায় স্পিডটা আপনি ম্যাক্সিমাম পাবেন, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাকেজ। অপরদিকে স্টারলিংক মিনি কিটের প্যাকেজ হয় 3টা, যদিও আপনার সব প্যাকেজই স্টারলিংক মিনি কিটে চলবে, আপনার যেগুলো নর্মাল প্যাকেজ আছে স্টারলিংকের। কেন 3টা বলছি সেটা ব্রেকডাউন করছি। 4,200 টাকায় আপনি পেয়ে যাবেন রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ। আপনি যদি একটা ফিক্সড লোকেশনে ইউজ করতে চান, আপনি ছোট পরিবার হিসেবে চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য রেসিডেন্সিয়াল লাইট
লাইটই এনাফ। বাট যদিও আপনি স্ট্যান্ডার্ড কিটে রেসিডেন্সিয়াল লাইট দিয়ে 300 mbps পর্যন্ত স্পিড পাবেন, ডিভাইস লিমিটেশনের কারণে আপনি এটাই ম্যাক্সিমাম 200 থেকে 250 mbps স্পিড পাবেন সেম টাকা পে করার পরেও। নেক্সট হচ্ছে এটার যে সেলিং পয়েন্ট, এটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট সেটা হচ্ছে এটার পোর্টেবিলিটি। আপনি যদি পোর্টেবিলিটি চান সেক্ষেত্রে এটার প্যাকেজের প্রাইস 12,000 টাকা অথবা 6,000 টাকা। 6,000 টাকাটা রিকমেন্ডেড না, কারণ 6,000 টাকা দিয়ে আপনি 50 জিবি ডেটা পাবেন, অ্যান্ড এটা যে হাই স্পিড ইন্টারনেট দেয় 50 জিবি এভাবে শেষ হয়ে যাবে। এর জন্য যেই প্যাকেজটা রিকমেন্ডেড সেটা হচ্ছে 12,000 টাকার রোম আনলিমিটেড প্যাকেজ। এটা নিয়ে আপনি দেশের ভিতরে বাইরে নদী নালায় সমুদ্রে পাহাড়ে যেখানে যান আপনি ইউজ করতে পারবেন ইন্টারনেট, এবং দেশের বাইরে গেলে আপনি সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কানেকশন পাবেন একটা দেশে। সো সবকিছু শেষে কোশ্চেন চলে আসে, এত কিছু তো বুঝলাম ভাই, কিন্তু নিব কোনটা, নিবেন কোনটা ভাই, সেটা অ্যাকচুয়ালি পুরোপুরি আপনার উপরে। এগেইন একটা রিক্যাপ করে ফেলি, আপনি একজন অফিস ইউজার, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন গেমার, আপনার দরকার অনেক হাই স্পিড ইন্টারনেট, এন্ড আপনি অ্যাকচুয়ালি ফিক্সড লোকেশনে ইউজ করতে চান, চোখ বন্ধ করে স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট নিয়ে নেন, কোনো টেনশনই থাকবে না আপনার লাইফে ইন্টারনেট নিয়ে, কারণ স্টারলিংক কিন্তু 99.99% আপটাইম এনশিওর করবে। হাই স্পিড যে তার কেটে যাওয়ার ইস্যু এটা কিন্তু আপনার নাই। বাট আপনি যদি ট্রাভেলার হন, আপনি যদি ফিশিং বোট চালান, আপনি যদি মেরিনার হন, আপনি যদি দেশ বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, হাইকিং এ যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য স্টারলিংক মিনি কিটটা বেস্ট। অথবা আপনি একজন ছোট ফ্যামিলিও যদি চালাতে চান, খুব অল্প কিছু ডিভাইস চালাবেন, আপনারা অ্যাকচুয়ালি রিমোট এরিয়ায় থাকেন, পাওয়ার প্রবলেম চলছে, সেই ক্ষেত্রে কিন্তু স্টারলিংক মিনি কিট দিয়ে আপনি খুব সুন্দরভাবে ইন্টারনেট পেয়ে যাবেন। অনেকের মনে কোয়েশ্চেন আসে যে অ্যাকচুয়ালি ভাই কতজন চালাতে পারবো? স্টারলিংক মিনি কিটের ক্ষেত্রে আপনার 128টা পর্যন্ত ডিভাইস কানেকশন পাওয়া যায়, এন্ড স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 250টা পর্যন্ত, অর্থাৎ 250টা ডিভাইস একই সাথে কানেক্টেড থাকতে পারবে স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের সাথে, এন্ড মিনি কিটের সাথে 128টা। নেক্সট একটা পয়েন্ট থাকে, আপনি যদি স্টারলিংকের ওয়েবসাইটে যান দেখতে পাবেন যে গ্লোবাল প্রায়োরিটি, লোকাল প্রায়োরিটি, ফর বিজনেস, লিমিটেড ডেটা, অনেক কিছু আছে, কিন্তু এগুলো আসলে আপনাদের রেগুলার ইউজারদের জন্য না। এটা কাদের জন্য সেটা নিয়েও আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। টিল দেন, থ্যাংক ইউ।